এবার ঈশিকার মুখোশ ঈশানের সামনে টেনে ছিঁড়ে ফেলে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান ওর মাকে তন্ন তন্ন করে খুঁজে বার করতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ঈশানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে যখন কিনা কুসুম ব্যান্ডেজ করে দেয় ওর মাথায় এবং বলতে থাকে যে ঈশান সাহেব, আপনি এবার আমাকে একটা কথা বলুন তো, আপনি চোরের মতো নিজের বাড়িতেই নিজে চুরি করতে আপনার একবারও বিবেকে বাঁধলো না? ঠিক সেই সময় ঈশান যখন কিনা এক দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে থাকে এবং ঈশান যখন বলতে থাকে যে কী ব্যাপার জাদুকর, তুমি এই সমস্ত প্রশ্ন আমাকে কেন করছো বলো তো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে কেন খুশি, আপনি সেটা বুঝতে পারছেন না, নাকি আপনি কি মনে করেছেন যে আপনি সমস্ত লোকেদের চোখে ধুলো দিতে পারলে আপনি আমার চোখকেও ফাঁকি দিতে পারবেন? এতটা সহজ না। আপনি দিনের পর দিন অনুশ্রীকে ঠকিয়ে আসছেন ঈশান সাহেব, তা সত্ত্বেও আপনার চোখে মুখে বিন্দুমাত্র লজ্জাবোধটুকু আমি দেখতে পাচ্ছেন। আপনি একজন বিবাহিত পুরুষ এবং তার পাশাপাশি আপনার গোটা পরিবারের প্রতিও আপনার দায়িত্ব কর্তব্য আছে, এবং আপনি এটা কী করে একটা জঘন্যতম কাজ করতে পারেন? আপনি আপনার ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে একবার আপনার বিবেকে বাঁধলো না? আপনি আপনার ভাইদের ল্যাপটপ থেকে সেই সমস্ত ফর্মুলা আর ডেটা ট্রান্সফার করে নিয়েছেন সেই পেনড্রাইভের মধ্যে, আপনার একবারও সেই সমস্ত কিছু করতে আপনার বিবেকে বাঁধলো না বলুন তো? অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে জাদুকর, এই সমস্ত কিছু তুমি কী করে বলছো বলো তো, আমি তো এই সম্পর্কে তোমাকে কোনো কিছুই জানাইনি। অন্যদিকে কুসুম বলতে থাকে যে হ্যাঁ, আপনি জানানোটা আমাকে প্রয়োজন বলে মনে করেনি, কিন্তু আপনি শুধু শুধু মুখেই সবসময় বলেন যে না, আমি আপনার নাকি খুব কাছের ভালো বন্ধু, কিন্তু তার সত্ত্বে আপনি আমাকে জানানোটা প্রয়োজন মনে করেননি। কিন্তু আমি নিজে থেকে আমার বন্ধুর বিপদে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলাম, এবং তার থেকে আমি জানতে পারি যে আমার বন্ধু বিপদে আছে, এবং আমি অতপর চেষ্টা করে গিয়েছি যে কী করে আমি আমার বন্ধুকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে পারি, এবং সেই সমস্ত কিছু করতে গিয়ে আমি রীতিমতো আপনাকে না জানিয়ে সেই পেনড্রাইভ থেকে সমস্ত ডেটা উধাও করে দিয়েছি। হ্যাঁ, যদিও এটা সত্য যে আমি সম্পর্কে কোনো কিছুই ধারণা সেরকম খুব একটা ভালো করে রাখি না, কিন্তু আমি অনুশ্রীকে ভুলভাল বুঝিয়ে অনুশ্রীর সহযোগিতায় আমি সেই সমস্ত ডেটাগুলো আবারও ছোটো সাহেবের ল্যাপটপের মধ্যে ট্রান্সফার করিয়ে দিই এবং সেই পেনড্রাইভটা ফাঁকা করে দিই। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে জাদুঘর, এই কথাটা তুমি কোনো দিনও আমার মাকে বলবে না, তুমি আমাকে দিব্যি দাও। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমি আপনাকে দিব্যি দেবো কী করে বলুন তো, কারণ আপনি যেখানে আমাকে ভরসা করতে পারেননি সেই জায়গায় আপনি আমাকে এতটা কী করে বিশ্বাস করছেন যে না, আমি আপনাকে কথা দিলাম কোনো মতে দেবী মায়ের কাছে গিয়ে আপনার এই সমস্ত সত্যটা তুলে ধরবো না বলুন তো ঈশান সাহেব। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিলো, আমি রীতিমতো ওই ঈশিকার কথা জালে ফেসে গিয়ে আমি ঈশিকা আমাকে যা যা করতে বলতো সেই সমস্ত কিছু করছি। আসলে জাদুঘর, আমি ভালো হয়ে গেলেও নিজেকে শুধরাতে পারলেও কোনো মতে অতীত যে আমার পিছন ছাড়ছে না, এবং অতীত রীতিমতো আমাকে এমনভাবে জর্জরিত করে রেখেছে যে ওই অতীতে ছিঁড়ে ফোটাগুলো এখন আমার জীবনে এসে কোনো রকম যাতে সর্বনাশ না ভুলতে পারি, সে তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি সমস্ত অতীতকে ধামাচাপা দেওয়ার জন্য। এবং আমার সঙ্গে ঈশিকার অতীতে যে সম্পর্কগুলো ছিল সেটারই ছবি নিয়ে একজন ব্ল্যাকমেল করে যাচ্ছে, এবং তার পরবর্তীতে সেই ব্ল্যাকমেলার আমাকে লাস্ট অপশন হিসেবে টাকা দেওয়ার পরও আমাকে আরেকটা চান্স দিয়েছে, সেটা হলো গিয়ে সে আমাদের কোম্পানি ফর্মুলা চাই, এবং সেটা না দেওয়া পর্যন্ত সে কোনো মতে ঈশিকার পেছন ছাড়বে না, এবং আমাকে হুমকি ধামকি দিচ্ছে যে মায়ের কাছে কি সমস্ত কিছু বলে দিবি। এবার আমি কী করবো? তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করো।